70 বছর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব কারামুক্ত। রিমান্ডে অসুস্থ হাজী সেলিম কারাগারে প্রেরণ। বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন বার্তা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো সংবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় 70 বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা 1 আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকাল 4:30টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগারে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জামিনে মুক্তি পাওয়ার খবরে মঙ্গলবার দুপুর থেকে সাতক্ষীরা সহ তালা কালারোয়া এলাকায় সহস্রাধিক নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান। মিছিল, স্লোগান সহকারে বিএনপি নেতা হাবিবকে নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তাকে স্বাগত জানান। পরে সবার সঙ্গে সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় করেন। এদিকে হাবিব শারীরিকভাবে অসুস্থ থাকায় পরে ধানমন্ডির বাসভবনে চলে যান। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে 5 দিন রিমান্ডে নেওয়ার 2 দিন পরই আদালতে হাজির করা হয়। পরে অসুস্থতার বিষয়টি বিবেচনা করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মহানগর ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। পরে রাত 11:15টার দিকে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে বুধবার সকালে আবারও আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে একই আদালত লালবাগ আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গত 2 সেপ্টেম্বর হাজী সেলিমের 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। বুধবার আদালতে রিমান্ড ফেরত প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া বলেন, আসামি হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ডে নিয়ে মামলার বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামির কাছ থেকে মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে আসামি কথা বলতে পারেন না এবং শারীরিকভাবে অসুস্থ। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং তিনি কথা বলতে না পারায় তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। আসামির 5 দিনের পুলিশ রিমান্ড হলেও তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং কথা বলতে না পারায় তাকে রিমান্ডে রাখিয়া জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ঘাটন করা সম্ভব নয়। বিধায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তাকে আপাতত আর জিজ্ঞাসাবাদ না করে জেল হাজতে আটক রাখা প্রয়োজন। পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সঙ্গে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন বার্তা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিনন্দন বার্তায় বাংলাদেশের এই বিজয়কে ঐতিহাসিক এবং ক্রিকেট খেলায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারা বিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তা সহ সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।